কুমিল্লার পদুয়ায় সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যানের চাপায় প্রাইভেট কারে থাকা একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। গুরুতর আহত হন 3 জন। এছাড়া ভোরে মুন্সিগঞ্জের ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত হন 3 জন। শুক্রবার দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ইউটার্নে হানিফ পরিবহনের বাস উল্টো পথে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। এই সময় একই পথে সিমেন্ট বোঝাই কাভার্ড ভ্যান বাসটিকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। মুহূর্তে চাপা পড়ে প্রাইভেট কার ও সিএনজি অটোরিকশার উপর। এতেই ঘটনাস্থলে মারা যান প্রাইভেট কারের 4 যাত্রী। নিহতরা সবাই একই পরিবারের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। আহতদের উদ্ধার করে পাঠানো হয় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে। হানিফটারে স্লো করতে যাইয়া উনি ব্রেক করছে কভার ভ্যান ব্রেক করানোর পরে কভার ভ্যান হাইট ব্রেক করে ঘুরে গেলে প্রাইভেট কার সব মাইরে দিয়া প্রাইভেট কার ঘুরে গেছে, ঘুরে যাইয়া সিএনজি সহ প্রাইভেট কার সহ এটার উপরে আর এটার ওভারটেক করে পিছন দিয়া হানিফ চলে গেছে। প্রাইভেট কারে চাপা দিয়েছিল লং ভেহিকেল। প্রাইভেট কারের 4 জন যাত্রী ঘটনাস্থলে মারা গেছে। ঠিক আছে, আমরা রেকারিং করে ফায়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রাইভেট কার থেকে লোকগুলোকে বের করে হাসপাতালে প্রেরণ করছি। এছাড়াও অনিরাপদ যাত্রাপথে পরিণত হয়ে উঠছে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে। শুক্রবার ভোররাতে এক মোটরসাইকেলে 4 জন যাচ্ছিল। বৃষ্টির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সার্ভিস লেনে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মারা যান আওলাদ ও হাবিল। পরে অন্য দুজনকে হাসপাতালে নিলে কায়ুম নামে আরও একজন মারা যান। এ সময় গুরুতর আহত ইমনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার একই হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাইভেট কারের 3 যাত্রী নিহত হয়েছেন। তানিম রহমান, চ্যানেল 24।